আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ রান্না। এটাকে আমি ভুনা করে দেখাবো। যে উপকরণগুলো নিয়েছি আমি একটু দেখিয়ে দিলাম, দেওয়ার সময় বলে দিব। প্রথমে আমি মাছগুলিকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব। সরিষার তেল দিয়ে রান্নাটা করব আজকে। আমি সরিষার তেলে মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। কড়া ভাজি দেওয়া যাবে না, খুব হালকা পরিমাণে 1 মিনিট করে এপিঠ 1 মিনিট ওই পিঠ 1 মিনিট 2 মিনিট আমি ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে আরেকটি কড়াইতে আমি নিয়ে নিব সরিষার তেল 1 কাপ পরিমাণ, নিয়ে এর ভিতর দিয়ে দিব কুচি করা পেঁয়াজগুলি। এখানে পেঁয়াজ 3টা আছে, 3 পিস ছোট ছোট পেঁয়াজ দিয়েছি। এগুলোকে আমি ভেজে নিয়ে দিয়ে দিব বাটা মশলা। আমি পেঁয়াজ বাটা দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এটাকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা হলে এর ভিতর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি দিয়ে দিব গুঁড়া মশলা, লবণ 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, ঝালের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। পানি দিয়ে আমি 2বার করে এভাবে কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নেড়েচেড়ে। মশলাটাকে অনেক সুন্দরভাবে কষাতে হবে, তাহলে রান্নাটা থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসবে, খেতেও অনেক মজা লাগে। এজন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিব কাঁচামরিচগুলা। এগুলোকে আমি একটু জাস্ট হালকা করে কেটে নিয়েছি মাঝখান থেকে। নিয়ে তারপর আমি যেই মাছগুলি ভেজে রেখেছিলাম এগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে চুলার জালটা মিডিয়াম আছে দিয়ে আমি কষিয়ে নেব। তারপরে এপিঠ ওপিঠ উল্টে দিয়ে আমি দিয়ে দিব ঝোলের পানি। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। মাছগুলি যেহেতু ইলিশ মাছগুলি যেহেতু নরম থাকে তাই কম নাড়াচাড়া করতে হবে। যে দেখেন আমার রান্নাটা শেষ, দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন। সবাই